ভালোবাসা কথা বুঝবেন না নাকি? চলো 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 দেখে নিব আপনাকে। ঠিক আছে, কি করবেন? হ্যাঁ, আমি হাইকোর্টে কি করবেন? কিন্তু আপনি কাজ কি আছে? কি আছে? থ্রেট করছেন কেন? কে কাকে হেল্প করছে? আপনারা তো থ্রেট করছেন। আপনি আইন ভাঙবেন, আপনি আইন ভাঙবেন, থ্রেট করা হচ্ছে। আপনি তো থ্রেট দিবেন। এবার চলুন, আপনি থ্রেট করেছে, বেশ করে দেওয়া, চলুন চলুন। ওদেরকে পাঠাইছি কেন এখানে? উনি বুথে উনি ওরা একজন বলেন আমরা কাজ করব। ঠিক আছে, আমরা তো প্রশাসনকে না, ঠিক আছে, কথাটা শুনে নেন। আপনি বলেন আপনার কথা আমি সরিয়ে দিচ্ছি। আপনার কথা শুনবো তো। উনি বুথে কেন আপনার কথা শুনবো তো। নিয়ে যাবো দাদা, দাদা তো ভোটিং চলতেছে। ওখানে সিসি ক্যামেরা আছে 128 এবং 129 পাতে আমাদের এখানকার ভোটার নয়, সে কি করে 144 ধারা কথা বলছে এবং ইয়ের কথা বলছে, সেটা ভায়োলেশন করে উনি ঢুকে গেলেন বুথের ওখানে যায় প্রভাবিত করছেন এবং ভোটারদের ভয় দেখানো হচ্ছে। এবং ওখানকার যারা ভোটার ছিল তারা সঙ্গে সঙ্গে এটা প্রতিবাদ জানায় এবং আমাদের কাছে খবর আসে এবং মহিলা নেত্রীরা আমাদের ওখানে পৌঁছে যাওয়ার পর তাকে আটক করে এবং আটক করার পর ওদের যুব মোর্চার কোন কোন নেতারাও এসেছিল, সেটা ভিডিও ফুটেজ আমাদের কাছে সমস্ত কিছু আছে। এবং ওরা বলে যে আমরা টাকা দিয়ে আমাদের এখানে পাঠিয়েছে এই সমস্ত কুকর্ম করবার জন্য, যাতে বাংলার ঐতিহ্য কৃষ্টিকে কি করে নষ্ট করা যায়। কিন্তু ভুলে গেল আমরা এই বাংলার নেত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রার্থী কৃষ্ণ দাস মহাশয় বিপুল ঘোষে এখান থেকে জয়ী হবে। এবং ওনারা আটক করে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেল এবং প্রশাসন আরও গাড়ি এবং ওনাদের ওই ফোর্স নিয়ে এসে ওনাকে আটক করে নিয়ে গেল এবং ওনারা প্রতিশ্রুতি দেন যে না, আমরা ওনাকে অ্যারেস্ট করলাম এখান থেকে। আমাদের যে নির্বাচনী বিধিনিষেধের মধ্যে যে সমস্ত নিয়মকানুন আছে তার ও ভায়োলেশন করেছে, সেই পরিপ্রেক্ষিতে আমরা ওনাকে অ্যারেস্ট করলাম এবং আমরা ওনাকে থানায় নিয়ে যাচ্ছি। আমরা ওনাকে ছাড়বো না, এই প্রতিশ্রুতি দেওয়ার পরেই আমরা এখানে এসেছি।